একদম সহজ আর পারফেক্ট ভাবে কিভাবে নবরত্ন পোলাও বানাবেন সেই রেসিপিটাই কিন্তু শেয়ার করব। একদম সহজভাবে বানিয়ে দেখাবো। নবরত্ন পোলাও বানানোর জন্য আমি প্রথমেই চালটা নিয়ে নিয়েছি, আর চালটা নেওয়ার সময় অবশ্যই মেপে নেবেন, তাহলে জলের পরিমাণটা ঠিক বুঝতে পারবেন। চালটাকে খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়ে 10 মিনিটের জন্য আমি জলের মধ্যে ভেজাতে দিয়ে দেব। 10 মিনিট ভিজাতে দিলেই হয়ে যাবে। চালটাকে আমি এক সাইডে রেখে দিলাম। এবার নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব ফার্স্টে আমি 1 টেবিল চামচ ঘি। আর এই নবরত্ন পোলাওটা কিন্তু পুরোটা ঘি দিয়েই রান্না করতে হবে। ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম আর এখানে আমন্ড বাদাম। মানে কাজু বাদাম আর পেস্তা বাদামটাকে আমি বেশ কয়েকটা নিয়েছি, মানে অনেকটা পরিমাণে নিয়ে খুব ভালো মতো ফার্স্টে আমি 1 থেকে 2 মিনিট ভেজে নিয়েছি। আবারও পরবর্তীতে আমি 2 থেকে 3 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এবার ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচ আর দারুচিনি, লবঙ্গ। এবার ভিজিয়ে রাখা চালটাকে দিয়ে খুব সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে। ওই 1 থেকে 2 মিনিট মতো গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আর পুরো রান্নাটাই কিন্তু ঘি দিয়ে করবেন, সাদা তেল দিয়ে অতটাও ভালো লাগবে না, ঘি দিয়ে করলে কিন্তু বেশি খেতে ভালো লাগবে। ওই তো ফার্স্টে বললাম চালটা কিন্তু নেওয়ার সময় অবশ্যই মেপে নেবেন, তাহলে কিন্তু জলের পরিমাণটা ঠিক পাবেন। আমি এখানে 2 গ্লাস মতো চাল দিয়েছিলাম, সেই কারণে জলটা দিলাম ডবল। 2 গ্লাস চালের জন্য জলটা দিয়েছিলাম 4 গ্লাস। এবার খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। দিয়ে দেব হাফ টেবিল চামচ লবণ, মানে টেস্ট অনুযায়ী লবণটা দেবেন। খুব সুন্দর মতো মিশিয়ে নিয়ে প্রথম 2 থেকে 3 মিনিট একদম গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে খুব ভালো মতো ফুটিয়ে নিতে হবে। আমি ঢাকা দিয়ে খুব সুন্দর মতো করে ফুটিয়ে নিয়েছিলাম। এবার গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রেখে দেব 5 থেকে 6 মিনিট। খুব সুন্দর মতো ফুটিয়ে নেওয়ার পর কিন্তু গ্যাসের আঁচটা লো ফ্লেম করে দেবেন, লো ফ্লেমে রেখে দিতে হবে, না হলে কিন্তু চালটা সেদ্ধ হবে না, জলটা খুব তাড়াতাড়ি টেনে নেবে। সে কারণে গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রেখে এখানে আমি 5 থেকে 6 মিনিট ঢাকা বন্ধ করে রেখে দেব। 5 থেকে 6 মিনিট পর দেখুন আমার কিন্তু অনেকটাই জলটা টেনে নিয়েছে, আর রাইসটা কিন্তু 95% প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। আর কিছু জল আছে, এটাতে কিন্তু বাদবাকি রাইসটা সেদ্ধ হয়ে যাবে। খুব সুন্দর মতো করে নাড়াচাড়া দিয়ে নেব। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি। চিনিটা কিন্তু লাস্ট পর্যায়ে দিতে হবে, ফার্স্টেই দিয়ে দেবেন না। আর দিয়ে দেব আবারও আমি 2 থেকে 3 টেবিল চামচ, মানে ওই 2 টেবিল চামচ মতো ঘি দিয়েছিলাম। এবার চিনি আর ঘিটাকে খুব সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে। নবরত্ন পোলাও বানানো কিন্তু খুবই সহজ, খুবই অল্প সময়ের মধ্যে বানানো হয়ে যায়। খুব সুন্দর মতো করে মিশিয়ে নিয়ে এবার আমি এটাকে দমে রেখে দেব। একদম গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে দেব 5 থেকে 6 মিনিট। 5 থেকে 6 মিনিট পর কিন্তু দেখুন নবরত্ন পোলাও কিন্তু আমার রান্না একদম ডান। চালগুলো যেমন ঝুরঝুরে হয়েছে, ভালো মতো সেদ্ধও হয়েছিল, খেতেও কিন্তু খুব ভালো হয়। নিরামিষ দিনে আপনারা নিরামিষ মানে যে কোনো নিরামিষ সবজি কিংবা পনির দিয়ে কিন্তু এটা খুব সুন্দর যায়, কিংবা এমনি চিকেন কষা, মাটন কষা দিয়েও কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে। চালটা কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধও হয়ে গিয়েছে, আর ভাতটা কিন্তু খুব ভালো মতো ঝুরঝুরে হয়েছিল। নবরত্ন পোলাও রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।